সিনাক্সের বিভিন্ন রকমের আইটেমের ভেতরে কিন্তু পেটিস বা পাপ পেস্ট্রিটা বেশ সুস্বাদু ও একটা স্ট্যান্ডার্ড সিনাক্সও বটে। আজকে আমি আপনাদেরকে একেবারে বেকারি স্টাইলে অনিয়ন পেটিস বানিয়ে দেখাবো। আর এইসব পেটিসগুলো কিন্তু আমরা ইউজুয়ালি দোকান থেকে অনেক দামেও কিনে থাকি। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাড়িতে থাকা নামমাত্র ইনগ্রিডিয়েন্টস ইউজ করে খুব সহজে সুস্বাদু এই অনিয়ন পেটিসটা বাড়িতে বানাতে পারবেন, সেই পদ্ধতিটা। তার জন্য কিন্তু আপনাদেরকে আর দোকানে ছুটতে হবে না। আর সঙ্গে থাকছে কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স। ফ্রেন্ডস, আমি মৌসুমি আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল মৌসুমিস কুজিন ইন ইউএসএ। আশা করি আমার আজকের রেসিপিটা আপনারা লাইক করবেন। সো প্লিজ স্টে টিউন। যেহেতু আজকে আমি অনিয়ন পেটিস বানাবো, তার জন্য আমি এখানে নিয়েছি এই রকম বিগ সাইজের একটা অনিয়ন। প্রথমে আমি অনিয়নের খোসাটাকে ছাড়িয়ে তারপরে এটাকে আমি কুচিয়ে নেব। এখন আমি একটা নাইফ দিয়ে অনিয়নটাকে এভাবে একটু মোটা রেখে কুচিয়ে নিচ্ছি। তাতে করে কিন্তু স্টাফিংটা খেতে বেশি ভালো লাগবে, কেননা অনিয়নটা বেশি পাতলা করে কুচিয়ে নিলে কিন্তু কুক হওয়ার পরে আরও বেশি পাতলা হয়ে যাবে। আর এ পর্যায়ে কিন্তু অনিয়নটা আমার কুচিয়ে নেওয়া কমপ্লিট। এরপরে আমি 3টে কাঁচা লঙ্কার বোটাটাকে কেটে ফেলে দিলাম। তারপরে আমি এগুলোকে এভাবে কুচিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু এটাও আমার কুচিয়ে নেওয়া কমপ্লিট। এখন আমি পরিমাণ মতো ধনেপাতা নিয়ে এভাবে কুচিয়ে নিচ্ছি। ধনেপাতাটাও কিন্তু আমার এ পর্যায়ে কুচিয়ে নেওয়া কমপ্লিট। একটা ফ্রাইং প্যান কিন্তু আমি ওভেনে বসিয়ে দিয়েছি। এবার আমি এটাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। এরপরে আমাকে কিন্তু ওয়েট করতে হবে তেলটা একটু গরম হওয়ার জন্যে। এই গরম তেলে এখন আমি অ্যাড করছি সেই কুচানো পেঁয়াজ ও স্বাদ মতো নুন। এ পর্যায়ে আমি একটু নুন অ্যাড করলাম, কেননা তাতে করে কিন্তু পেঁয়াজটা দ্রুত সফট হয়ে যাবে। আর এটাকে আমি ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো যতক্ষণ না পেঁয়াজগুলোতে হালকা গোল্ডেন কালারটা চলে আসছে। দেখুন, পেঁয়াজগুলো কিন্তু বেশ সফট হয়ে এসেছে। আর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করব সেই কুচানো কাঁচা লঙ্কা থেকে অর্ধেকটা ও 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। আবারও আমি এটাকে নাড়তে থাকবো বাকিটা হওয়ার জন্যে। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে কিন্তু এখানে লঙ্কাটাকে একটু কম বেশি করে নেবেন। দেখুন, পেঁয়াজগুলোতে কিন্তু অলরেডি হালকা গোল্ডেন কালারটা চলে এসেছে। আর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করলাম বাকি অর্ধেক কুচানো কাঁচা লঙ্কা ও সেই কুচানো ধনেপাতাটা। আপনারা যদি ধনেপাতাটা লাইক না করেন তাহলে কিন্তু স্কিপ করে যাবেন। তবে স্পেশালি অনিয়ন পেটিসে যদি একটু ধনেপাতা অ্যাড করা হয় তাহলে কিন্তু পেটিসের টেস্টটাকে বহুগুণে বাড়িয়ে দেয়। এ পর্যায়ে কিন্তু পেটিসের স্টাফিংটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে অন্য পাত্রে তুলে নিচ্ছি। আর স্টাফিংটা কিন্তু একটু ঠান্ডা হলেই তারপরে আমি নেক্সট স্টেপে চলে যাব। আমি এরকম সাইজের একটা পাপ পেস্ট্রি শিট নিয়েছি। এখন আমি এটাকে একটা পিৎজা কাটার দিয়ে সমান 4 ভাগে ভাগ করে নিচ্ছি। আর এই পাপ পেস্ট্রি শিটটা কিন্তু আমার বাড়িতে বানানো। আমি নিয়ার ফিউচারে আপনাদের সঙ্গে এই পাপ পেস্ট্রি শিট বানানোর রেসিপিটা অবশ্যই শেয়ার করব। ওই একটা কথা একটু আপনাদেরকে বলে রাখি, আজকে আমি কিন্তু 4টে পেটিস বানাবো, তাই সেই অনুসারে কিন্তু পেঁয়াজ, লঙ্কা ও ধনেপাতাটা নিয়েছিলাম। আপনারা যদি এর থেকে কম বেশি পেটিস বানাতে চান সেই বুঝে কিন্তু সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে কম বেশি করে নেবেন। পাপ পেস্ট্রি শিটটা কিন্তু আমার কেটে নেওয়া কমপ্লিট। এখন এগুলোকে আমার শেপ দিয়ে নেওয়ার পালা। পেটিসের কিন্তু বিভিন্ন রকমের শেপ হয়। আজকে আমি কিন্তু ট্রায়াঙ্গেল শেপ দিয়ে নেব। তার জন্য আমি একটা শিটের ভেতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো স্টাফিং। এরপরে আমি শিটটা 2 মাথায় একটু জল লাগিয়ে দিচ্ছি যাতে মুখটা যেন খুলে না যায়। এরপরে আমি এটাকে আলতোভাবে চেপে দিলাম যাতে মুখটাও সিল হয়, আবার পেটিসটা বেক হওয়ার পরে লেয়ারগুলো সহজে বোঝা যায়। এরপরে আমি সাইডের অতিরিক্ত অংশগুলোকে একটা পিৎজা কাটার দিয়ে কেটে নিচ্ছি
যাতে শেপটা দেখতে অনেক সুন্দর লাগে। এরপরে আমি একটা পেস্ট্রি ব্রাশের সাহায্যে এটার উপরিভাগে একটু এগ ব্রাশ করে দিচ্ছি। তাতে করে কিন্তু পেটিসটা বেক হওয়ার পরে খুব সুন্দর একটা কালার আসতে হেল্প করবে, যেমনটা কিন্তু বেকারির পেটিসে থাকে। আপনারা কিন্তু চাইলে এখানে এগের পরিবর্তে মিল্কও ব্রাশ করতে পারেন। সেম ওয়েতে আমি বাকি পেটিসগুলোকেও রেডি করে নেব। দেখুন পেটিসগুলোকে কিন্তু আমি একটা বেকিং ট্রেতে একটু ফাঁকা করে রেখেছি, কেননা এগুলো কিন্তু বেক হওয়ার পরে অনেকটাই ফুলে উঠবে। এখন আমি এগুলোকে 450 ডিগ্রি ফারেনহাইটে 10 মিনিটের জন্য বেক হতে দেব। তবে বেকিং টাইমটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করবে পেটিসের অ্যামাউন্ট ও ওভেনের সাইজের উপরে, তাই কারোর টাইমটা কিন্তু একটু কম বেশি লাগতে পারে। এখন আমি এগুলোকে বেক হওয়ার জন্য ওভেনে বসিয়ে দিচ্ছি। আমার পেটিসগুলো কিন্তু খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে, তাই আমি এগুলোকে সঙ্গে সঙ্গে ওভেন থেকে বের করে নিচ্ছি। তা না হলে কিন্তু ওভেনটা অফ করে দিলেও যে তাপটা থেকে যাবে, তাতে করে কিন্তু পেটিসগুলোর উপরিভাগটা পুড়ে কালারটা নষ্ট হয়ে যেতে পারে। দেখুন আমার পেটিসগুলো কত সুন্দরভাবে বেক হয়ে গেছে, আর একটা ব্রাশ করার কারণেই কিন্তু বেকারির পেটিসের মতো খুব সুন্দর একটা কালার এগুলোর উপরিভাগে চলে এসেছে। এখন আমি একটা পেটিস একটু ক্যামেরার কাছে নিয়ে যাচ্ছি, যাতে আপনারা বুঝতে পারেন যে পেটিসের লেয়ারগুলো কত সুন্দরভাবে তৈরি হয়েছে। আর আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। এখন আমার পেটিসগুলো কিন্তু পরিবেশনের জন্যে একদম রেডি টু গো। এখন আমি এগুলোকে সার্ভিং প্লেটে তুলে নেব। ফ্রেন্ডস, আপনারা যারা প্রথম আমার চ্যানেলটাতে ভিজিট করছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।